এখনো খেলোয়াড়ি জীবন ছাড়েননি কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। সাফল্য পেয়েছেন, নিজেকে তৈরি করছেন আরও সাফল্যের জন্য। সঙ্গে অন্তরা কোচিংয়ের মাধ্যমেই তৈরি করছেন ভবিষ্যৎ কারাতেকা। মাছরাঙা টেলিভিশনের খেলার মাঠে অনুষ্ঠানের নতুন কেমন আছেন কীর্তিমানরা পর্বে আজ জানবো কারাতেকা হুমায়রা আক্তার অন্তরার আত্মবিশ্বাস এবং লড়াইয়ের কথা। ছুটির দিন মানেই বিশ্রাম, এমন ধারণা ভেঙে দিয়ে এখানে চলছে স্বপ্ন গড়ার প্রস্তুতি। রাজধানীর একটি নামকরা স্কুলে কারাতে অনুশীলনে ব্যস্ত একদল শিশু কিশোরী। কোচের নির্দেশনা, কিক আর পাঞ্চ, মাঝে মাঝে ভুল ধরিয়ে দিচ্ছেন একজন প্রশিক্ষক। যিনি তাদের পথ দেখাচ্ছেন তিনি শুধুই একজন প্রশিক্ষক নন, তিনি বাংলাদেশের গর্ব কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা, যিনি 2019 সালে নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছিলেন স্বর্ণপদক। ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো পর্যায়ে এখন সূচি নেই কারাতের, তবুও থেমে নেই অন্তরার লড়াই। মাঠের বাইরে থেকেই গড়ে তুলেছেন ভবিষ্যতের চ্যাম্পিয়ন। নিজের ঘাম, সময় আর অভিজ্ঞতা ঢেলে দিচ্ছেন নতুন প্রজন্মের মাঝে। অথচ একসময় এই অন্তরাই ভাবেননি কারাতেকে ঘিরেই গড়বেন নিজের জীবন। আত্মরক্ষার জন্য আমি কারাতে শিখি। তো আমার বাসার পাশে থাকায় আমি জানতে পারি যে সেখানে কারাতে করা হয়, বিভিন্ন রকমের মার্শাল আর্ট করা হয়। সেখান থেকে চেষ্টা করলাম যে যদি আত্মরক্ষামূলক কোনো কৌশল আমার জানা থাকে সেক্ষেত্রে আমার হয়তো সামনে এগিয়ে যাওয়াটা সোজা হবে। সময়, পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি, এই তিন শক্তিতেই নিজেকে গড়ে তুলেছেন অন্তরা। দিনের পর দিন কঠোর অনুশীলন, অসংখ্য ত্যাগ আর নীরব লড়াইয়ের ফসল তার সাফল্য। 2019 এসএ গেমসে একটি স্বর্ণের পাশাপাশি দলীয় ইভেন্টেও জিতেছেন ব্রোঞ্জ পদক। প্রতিটি অর্জন তাকে দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো সামনে আমার ন্যাশনাল গেমস, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তী সিলেকশন নিয়ে চিন্তা। আমি আশা করছি আমি এসএ গেমসে আমি পূর্বের ন্যায় ভালো রেজাল্ট করব এবং সেই সাথে এশিয়ান গেমসে আমি যাতে দেশকে একটা পদক দিতে পারি বা পদকের ইচ্ছা নিয়ে আমি লড়বো। লাল সবুজ পতাকা গায়ে জড়িয়ে নিজেকে যেমন পেয়েছেন সাফল্য, তেমনি তার চোখে ভাসে এখন স্বপ্ন ভবিষ্যৎ তারকাদের নিয়ে। এই অন্তরায় তাদের দিচ্ছেন সাহস, দিচ্ছেন আত্মবিশ্বাস, তারা পাচ্ছেন লড়াইয়ের শক্তি। অন্তরা এখন শুধু অ্যাথলিট নন, অনেকের কাছে অনুপ্রেরণার নাম। শুধু নিজের ইচ্ছা দিয়ে কিন্তু সবকিছু করা যায় না, বিশেষ করে এই খেলাধুলার জগতে, কারণ ফেডারেশনের তত্ত্বাবধানে সবকিছু হয়ে থাকে। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে নিজের যতটুকু পর্যায়ে দেওয়ার, যতই নিজের ইচ্ছা শক্তির বাইরে গিয়েও আমি খেলবো এবং সেই সাথে আমার মতো যাতে আরও প্লেয়ার হয়ে উঠে আসতে পারে সেক্ষেত্রে আমি তাদেরকে কোচিং দিব। সত্যিকারের চ্যাম্পিয়নদের পরিচয় শুধু তার সাফল্যেই নয়, সাফল্যের ছাপ তিনি ভবিষ্যৎ তারকাদের মাঝে কতটুকু রাখতে পারছেন সেখানে। অন্তরার আশা তার হাত ধরেই গড়ে উঠবে আগামীর চ্যাম্পিয়ন।